জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই কি রেডি? ইয়েস স্যার। হুম, আচ্ছা আমি তাহলে শুরু জি করি স্যার। ক্লাস। আমি ক্লাস শুরু করি। ওকে, রেডি? ফাতিমা আছে? ফাতিমা? স্যার একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলেন। ক্লাসের সাথে যদি আপনি একটু বলেন যে এই কোন যেটা শেখাচ্ছেন এটার উপরে কি ধরনের কাজ পাওয়া যায়, এটা যদি একটু 2-4 মিনিট বলেন। আচ্ছা ঠিক আছে, বল। ফাতিমা আছেন? ফাতিমা? ওই ফাতিমা শুনতে পাচ্ছে না? শোনা যাচ্ছে স্যার। না, ফাতিমা ফাতিমা বলেন। 1 2 3 ফাতিমা 1 2 3 বলছে, এখন আমরা শুরু করতে পারি। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস হলো ক্লাসিফাইড পোস্টিং। আচ্ছা আমি সবাইকে মিট করে দিচ্ছি। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস হলো ক্লাসিফাইড পোস্টিং। ওকে, তো ক্লাসিফাইড পোস্টিং কাজটা কি এবং কাজটা কিরকম পাওয়া যায়? ওকে, আমি একটু জিনিসটা দেখার আগে আমরা চলে যাচ্ছি ফাইবারে। ক্লাসিফাইড পোস্টিং এর কাজটা কেমন পাওয়া যায়, আমরা কাজটা কেন শিখব দেখুন। ফাইবারে যাই, সবাই একটু মাইকটা অফ রাখেন সবার। আমি চলে আসলাম ক্লাসিফাইড পোস্ট ফাইবারে যদি আমরা সার্চ করি ফাইবারে ড্যাশবোর্ড কমিউনিটি রিকোয়েস্ট সুইচ টু ফাইন। ওকে, আমরা যদি ফাইবারে যদি সার্চ করি ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং, সবাই মাইকটা অফ রাখেন সবার। আমি অফ করে দিচ্ছি, আপনারা অন করিয়েন না, মাইক কেউ অন করিয়েন না। দেখেন আমি যদি সার্চ করি ক্লাসিফাইড পোস্টিং লিখে যদি ফাইবারে সার্চ করি, তাহলে আমরা ফাইবারের প্রচুর কাজ পাচ্ছি ক্লাসিফাইড পোস্টিং নিয়ে। ওকে, যেমন আমাদের রুবেল, এই যে রুবেল মিয়া, ও হয়তো ক্লাসে আছে, অলরেডি 4টা কাজ করছে ক্লাসিফাইড পোস্টিং নিয়ে। তারপর আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি 52টা কাজ করছে। ওকে, রুবেলকে আপনারা চিনেন? আমাদের স্টুডেন্ট, মাইক অন করতে হবে না। ওকে, রুবেল, হ্যাঁ রুবেল আমাদের সাথে আপনাদের সাথে ক্লাস করে, এখন তো ক্লাসে আছে। তারপর হলো আই উইল, ঠিক আছে। এই যে এখানে একজনের কাজ করছে 21টা, আরেকজনের কাজ করছে কয়টা? এই যে একটা, আবার একজনের কাজ করছে 3টা। আমরা প্রচুর পরিমাণে, আপনি গিগ দেখবেন এবং এক একটা গিগে প্রচুর পরিমাণে কাজ করছে, প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায় ক্লাসিফাইড পোস্টিং নিয়ে। ঠিক আছে, আমরা যদি শুধু ক্লাসিফাইড পোস্টিং লিখে যদি সার্চ করি, তাহলে এই যে দেখেন এখান থেকে 643টা কাজ পাইছে, 643টা কাজ পাইছে। এখান থেকে 90টা কাজ পাইছে, 4টা কাজ, 230টা কাজ, 641টা কাজ। ওকে, তো এক একটা কাজের ভ্যালু যদি আমি $10 করে যদি ধরি, তাহলে এক একটা কাজ করে এক একটা গিগ দিয়েই তারা কি করতে, শুধু ক্লাসিফাইড পোস্টিং এর কাজ করে তারা প্রায় 10 লক্ষ টাকা 15 লক্ষ টাকার উপরে ইনকাম করতে শুধু একটা কাজ করে। ওকে, একটা গিগ দিয়েই। তো আজকে আমরা যেটা শিখবো, এটা যদি আপনি ভালোভাবে শিখেন তাহলে আপনিও এরকম একটা গিগ দিতে পারবেন, এবং একটা গিগ থেকে একটা কাজ করেই, ঠিক আছে, আপনি খুব কয়েক মাসের মধ্যে, 1 মাস বা 2 মাসের মধ্যে আপনি অনেক ভালো ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো শুধুমাত্র ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে। আমি যেটা শিখাচ্ছি সেটা মনোযোগ দিয়ে করতে হবে। আপনি কতটুকু শিখতে পারেন সেটার উপরেই ডিপেন্ড করবে কি আপনি কত ভালো কাজ করতে পারবেন। এমন না যে আপনি গিগ দিলেই আপনি কাজ পাবেন। আপনাকে কাজটা শিখতে হবে, অনেক ডিপ লেভেলে শিখতে হবে। যত ডিপ লেভেলে শিখবেন তত বেশি আপনি কাজ পাবেন, তত বেশি ভালো আয় করতে পারবেন। ওকে, আচ্ছা তাহলে আমি কাজটা শুরু করছি। আচ্ছা, ক্লাসিফাইড পোস্টিং এর কাজটা তো আমরা ফাইবারে পাবো, পাশাপাশি সবগুলো মার্কেট প্লেস আমরা পাবো। আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, গুরু, পিপল পারোবার, সবগুলো মার্কেট প্লেসে যদি আপনি সার্চ করেন ক্লাসিফাইড পোস্টিং লিখে প্রচুর কাজ পাওয়া যায়। ওকে, আচ্ছা আমরা প্রথমত একটু বুঝি যে কাজটা আসলে কি, ক্লাসিফাইড পোস্টিং এর কাজটা আসলে কি, হোয়াট ইজ ক্লাসিফাইড, মানে কাজটা আসলে কি। ওকে, এখন কাজটা বুঝার আগে আমাদেরকে বুঝতে হবে ক্লাসিফাইড সাইট কি। হোয়াট ইজ ক্লাসিফাইড সাইট? ক্লাসিফাইড সাইট হলো বিক্রয়.com। আপনি জাস্ট বিক্রয়.com কথা মাথায় রাখেন, বিক্রয়.com একটা ক্লাসিফাইড সাইট। ঠিক আছে,
যারা ইন্ডিয়া থেকে যারা ক্লাস করছেন, আপনারা ইন্ডিয়াতেও অনেকগুলো এরকম ক্লাসিফাইড সাইট আছে যেগুলোতে যে কোনো জিনিসপত্র বিক্রি করা হয়, পুরাতন জিনিসপত্র আমরা বিক্রি করতে পারি, যেমন jabang.com, olx.com, তাই না? এরকম অনেকগুলো কি ইন্ডিয়াতেও আছে। olx.com ইন্ডিয়াতে অনেক বেশি পপুলার। সব থেকে বেশি পপুলার OLX, হ্যাঁ, ইন্ডিয়াতে সবচেয়ে পপুলার বেশি OLX, আর বাংলাদেশে সবচেয়ে বেশি পপুলার হলো বিক্রয়.com। জাস্ট আর কিছুই বোঝার দরকার নেই। ক্লাসিফাইড সাইট কি? ক্লাসিফাইড সাইট হলো বিক্রয়.com, olx.com, এরকম সাইটগুলো কি করে? এরকম সাইটগুলোর নাম হলো মানে জেনেটিক নেম কি? জেনেটিক নেম হলো ক্লাসিফাইড সাইট। তো বিক্রয়.com এর মতো অনেকগুলো সাইট আছে, বিক্রয়.com, তারপর কি এই clickvd.com, ঠিক আছে, তারপর এখানেই.com, বাংলাদেশে এরকম অনেকগুলো সাইট আছে। তো সারা বিশ্বে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা শহরের এরকম হাজার হাজার লক্ষ লক্ষ এরকম সাইট আছে। এই সবগুলো সাইটকে একসাথে বলা হয় কি? এগুলো হচ্ছে ক্লাসিফাইড সাইট। ওকে, ক্লাসিফাইড সাইট। তাহলে আমরা বুঝতে পারলাম ক্লাসিফাইড সাইট জিনিসটা কি। ক্লাসিফাইড সাইট হলো এমন সাইট যে সাইট হলো একটা ওপেন মার্কেট প্লেস। ওপেন মার্কেট প্লেস মানে কি? যে কেউ এসে যে কোনো জিনিস বিক্রি করতে পারে, যে কেউ এসে যে কোনো জিনিস কিনতে পারে উইথআউট এনি পেমেন্ট। যে আপনার একটা পুরাতন মোবাইল ফোন আপনি চাইলে বিক্রয়.com এসে বিক্রি করতে পারবেন। আবার যদি আপনি চান নতুন একটা মোবাইল ফোন, একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কিনবেন, আপনি বিক্রয়.com এসে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতেও পারেন, এবং এই জন্য বিক্রয়.com কে কোনো পেমেন্ট করতে হবে না। তাহলে ক্লাসিফাইড সাইট কি? ক্লাসিফাইড সাইট হলো একটা ওপেন মার্কেট প্লেস যেখানে যে কোনো মানুষ যে কোনো কিছু বিক্রি করতে পারে, আবার যে কোনো মানুষ ওইখান থেকে যে কোনো কিছু কিনতে পারে, বাট হি অর শি হ্যাজ নট পেড টু দ্য ক্লাসিফাইড সাইট। ওকে, বিক্রয়.com কে বা ক্লাসিফাইড সাইটকে কোনো পেমেন্ট করতে হবে না। আচ্ছা, এখন বিক্রয়.com এর মাধ্যমে আমরা শুধুমাত্র বিক্রি করতেই জানি, বা বিক্রি করাটাই আমরা জানি, বাট বিক্রি করা ছাড়া কিন্তু আরো অনেক কিছু করা যায় ক্লাসিফাইড সাইটের মাধ্যমে। যেমন আমি যদি এখান থেকে সিলেক্ট করি, এখানে শুধু বিক্রি না, এখানে হচ্ছে এই যে ইলেকট্রনিক বিক্রি, মোবাইল বিক্রি, ভেহিকেল বিক্রি, ওকে, প্রপার্টি বিক্রি, তারপর আছে এডুকেশন, বিভিন্ন কোচিং সেন্টার, স্কুল, এগুলোর বিজ্ঞাপন, তারপর আছে বিজনেস, ইন্ডাস্ট্রি, ফুড, এগ্রিকালচার, তারপর জবস। ওকে, এই ক্লাসিফাইড সাইটগুলোর মাধ্যমে জবস দেওয়া হয়, এবং এটা খুবই পপুলার। বাংলাদেশে যদিও বা এটা পপুলার হতে পারে নাই, বাট অন্যান্য দেশে এটা খুবই পপুলার। ক্লাসিফাইড সাইটের মাধ্যমে জব দেওয়া, জব নেওয়া। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যালো, জি বলুন। না চিনতে পারিনি, একটু তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি চিনতে হবে। জি, আমি কোন লাইভে তো লাইভ নিয়েছিলেন? আমি কোন লাইভ ক্লাসে তো লাইভ ক্লাস নিচ্ছি। হ্যাঁ, আমি লাইভ ক্লাসে প্রতিদিন রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত আমি লাইভে থাকি। আমি 40 মিনিট পরে লাইভটা শেষ করবো, এরপর আমি আপনাকে ফোন দেবো, ঠিক আছে? ক্লাসের মাঝখানে তো কথা বলতে অসুবিধা হচ্ছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আমি যেটা বলছিলাম, তাহলে আমরা এই ক্লাসিফাইড সাইটগুলোর মাধ্যমে আমরা চাকরি দিতে পারি, চাকরি নিতে পারি। কারো যদি চাকরির প্রয়োজন হয় সেখানে পোস্ট করতে পারবে, আমার একটা জব দরকার, হ্যাঁ, অমুক সেকশনে একটা জব দরকার, কেউ যদি চাকরি দেয় সেও কি নিতে পারবে। তাহলে ক্লাসিফাইড সাইটগুলোর কাজ কি? ক্লাসিফাইড সাইটগুলোর কাজ হলো যে কোনো প্রোডাক্ট সেল করা, প্রোডাক্ট বাই করা। এনিওয়ান ক্যান বাই এনি প্রোডাক্ট, এনিওয়ান ক্যান সেল এনি প্রোডাক্ট, এনিওয়ান ক্যান প্রোভাইড এ জব অর এনিওয়ান ক্যান সাবস্ট এ জব, ওকে, ফ্রম দিস ক্লাসিফাইড সাইট। ওকে, আমরা বুঝলাম ক্লাসিফাইড সাইট জিনিসটা কি। আচ্ছা, এখন ক্লাসিফাইড সাইটগুলো কয় প্রকার? ক্লাসিফাইড সাইটগুলো হলো কয়েক প্রকার। একটা হচ্ছে লোকাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, 3 প্রকার। ওকে, ক্লাসিফাইড সাইটগুলো হলো 3 প্রকার। নাম্বার 1 লোকাল, নাম্বার 2 ন্যাশনাল, এবং নাম্বার 3 ইন্টারন্যাশনাল। লোকালটা কি? লোকাল হলো শহরের মধ্যে কোন একটা শহর ভিত্তিক যদি হয় কোন একটা ক্লাসিফাইড সাইট। যেমন দেখেন, আমি যদি ঢাকার ক্লাসিফাইড সাইট যদি আমি যদি খুঁজে বের করতে চাই, প্রত্যেকটা শহরের নিজস্ব ক্লাসিফাইড সাইট থাকে। শহর ভিত্তিক যে ক্লাসিফাইড সাইটগুলো সেগুলো হচ্ছে লোকাল ক্লাসিফাইড সাইট। যেমন আমি যদি লিখি যে ক্লাসিফাইড সাইটস, একটু মাইকটা অফ রাখতে হবে যে সবাইকে। ক্লাসিফাইড সাইটস অফ ঢাকা। ওকে, ঢাকার ক্লাসিফাইড সাইট যদি আমি বের করি তাহলে কি হবে? তাহলে আমাকে ঢাকার ক্লাসিফাইড সাইটগুলো আমাকে এখানে দেখাবে। এই যে ক্লাসিফাইড, এই যে ঢাকা.লোকান্ডু.com, ওকে, তারপর এই যে আপনার ডিল.com,
আপনার deal.com, clickbd.com, এরকম অনেকগুলো সাইট আছে যেগুলোতে আমরা এই যে ঢাকা ডিভিশন bd.global, ওকে, bigpage.com, তাহলে এগুলো হচ্ছে ঢাকা ভিত্তিক। আমি যদি সার্চ করি ক্লাসিফাইড সাইট অফ ঢাকা, ক্লাসিফাইড সাইট অফ কলকাতা, এভাবে লিখে যদি আমি সার্চ করি, তাহলে এখানে যে ক্লাসিফাইড সাইটগুলো আমি পাচ্ছি এগুলো হচ্ছে কি একটা শহর ভিত্তিক। ইভেন আমি যদি চিটাগং লিখে যদি সার্চ করি ক্লাসিফাইড সাইটস অফ চিটাগং, ক্লাসিফাইড সাইটস অফ চিটাগং, ওকে, লিখে যদি আমি সার্চ করি, তাহলে আমি যে সাইটগুলো পাবো সেগুলো হচ্ছে চিটাগং। এই যেমন চিটাগং লর্ড লুকান্টো, ওকে, তারপর chittagong.unleashed.com.bd, ওকে। তাহলে প্রত্যেকটা শহরের এরকম আলাদা আলাদা ক্লাসিফাইড সাইট আছে। আশা করি এটুকু ক্লিয়ার। সারা পৃথিবীতে প্রায় 3000-এর মতো শহর আছে এবং 3000 শহরের প্রত্যেকটা শহরের শহর ভিত্তিক ক্লাসিফাইড সাইট আছে, ওকে। সুতরাং আমরা হাজার হাজার ক্লাসিফাইড সাইট, আমরা লোকাল ক্লাসিফাইড সাইট আমরা পাবো। সারা পৃথিবীতে যদি 3000 শহর থাকে, তাহলে এই 3000 শহরের জন্য কমপক্ষে 10,000-এর উপরে এরকম লোকাল মানে সিটি বেসড ক্লাসিফাইড কি আছে, সাইট আছে। 2 নম্বর হচ্ছে ন্যাশনাল। ন্যাশনাল হচ্ছে যে সাইটগুলো দেশভিত্তিক, ওকে, কোন একটা শহর ভিত্তিক না, পুরো দেশভিত্তিক। তো দেশভিত্তিক সাইটগুলো আপনি কিভাবে পাবেন? জাস্ট দেশের নাম লিখে সার্চ করলেই হবে। ক্লাসিফাইড সাইটস অফ বাংলাদেশ, ওকে, বাংলাদেশ। আপনি বাংলাদেশের ক্লাসিফাইড সাইটগুলো পাবেন এই যে, ঠিক আছে, এই যে lokanto.com.bd, ঠিক আছে, বাংলাদেশের এখানে ক্লাসিফাইড সাইটগুলো পাবেন। এই যে আপনাদের deal.com, আমি একটা সাইট দেখাই, আপনাদের deal.com, khanslist.com, ঠিক আছে, তারপর হচ্ছে নতুনবাজার.com। এই সবগুলো কিন্তু আমরা কি clickbd.com। আমরা শুধু বিক্রয়.com এর কথাই শুনি, বাট বাংলাদেশের অন্য সাইটগুলো আমাদের সম্পর্কে খুব একটা জানা হয় না, অন্যগুলো তো সম্পর্কে মানুষ খুব একটা জানে না। এটা হচ্ছে বিক্রয়.com এর একটা সাইট, আপনার deal.com সেম বিক্রয়.com, ওকে, বাট মানুষ খুব একটা সাইট সম্পর্কে জানে না, যার ফলে কি এগুলোর খুব একটা ইউজ নাই। এরপরে দেখেন khanslist.com, এটাও বিক্রয়.com এর মতো একটা সাইট, এখানে আপনি পোস্ট অ্যাড করতে পারবেন, ওকে, সেম বিক্রয়.com, বাট ওদের প্রচার কম বলে মানুষ ওদেরকে কম চিনে। আরেকটা হচ্ছে নতুনবাজার.com, ওকে, এটা হলো কি একটা ক্লাসিফাইড সাইট বাংলাদেশের। clickbd.com, এটাও বাংলাদেশের একটা ক্লাসিফাইড সাইট। তাহলে আমি যদি বাংলাদেশের ক্লাসিফাইড লিখে সার্চ করি, যতগুলো আসবে সবগুলো কি ক্লাসিফাইড সাইট বাংলাদেশ। আশা করি এটুকু ক্লিয়ার। আমি যদি লিখি ক্লাসিফাইড সাইটস অফ ইন্ডিয়া, তাহলে আমার ইন্ডিয়ার ক্লাসিফাইড সাইটগুলো আমি পাবো। backpages.com, quicket.com, ওকে, OLX.com, Lokanto, Clickin, এগুলো হচ্ছে ইন্ডিয়া। clickindia.com, ঠিক আছে। এই যে টপ 10 ইন্ডিয়া ক্লাসিফাইড সাইটস, তাহলে ইন্ডিয়াতে আমরা প্রচুর ক্লাসিফাইড সাইট এরকম পাবো। ঠিক প্রত্যেকটা নাম দেশে যদি আমি যদি সার্চ করি ক্লাসিফাইড সাইট অফ ইউএসএ লিখে যদি সার্চ করি, আমরা ইউএস এর ক্লাসিফাইড সাইটগুলো পাবো, ওকে। তাহলে আশা করি এটুকু ক্লিয়ার। দেশের নাম লিখে সার্চ করলে আমরা ন্যাশনাল ক্লাসিফাইড সাইটগুলো পাবো। আমরা এভাবে না বুঝি, যদি আমরা জিনিসটাকে এভাবে বুঝি যে শহর ভিত্তিক ক্লাসিফাইড সাইট, সিটি বেসড ক্লাসিফাইড সাইট, শহরের নাম লিখে সার্চ করলে পাবো। তারপর এই কান্ট্রি বেসড ক্লাসিফাইড সাইট, ওকে, আমরা দেশের নাম লিখলে পাবো। শহরের নাম লিখলে আমরা যে ক্লাসিফাইড সাইট পাবো সিটি বেসড, দেশের নাম লিখে যে ক্লাসিফাইড সাইটগুলো পাবো সেগুলো কান্ট্রি বেসড। আর ইন্টারন্যাশনাল ক্লাসিফাইড সাইট যেগুলো সারা বিশ্বব্যাপী যেগুলোর কি কর্মকাণ্ড আছে, ওকে। যেমন সিটি বেসড হলো যে ক্লাসিফাইড সাইটটা ঢাকার, সে শুধুমাত্র ঢাকা নিয়ে কাজ করবে, সে অন্য কোনো শহর নিয়ে কাজ করবে না। যেটা চট্টগ্রামের, সে শুধুমাত্র চট্টগ্রাম নিয়ে কাজ করবে, সারা বাংলাদেশ নিয়ে কাজ করবে না, সারা বাংলাদেশের মানুষ ওই সাইটগুলোতে পোস্ট করতে পারবে না। যেগুলো ন্যাশনাল সেগুলো হচ্ছে পুরো দেশের মানুষ ওখানে পোস্ট করতে পারবে, সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে মানুষ ওখানে পোস্ট করতে পারবে, কিনতে পারবে, দেখতে পারবে। আর যেগুলো ইন্টারন্যাশনাল সাইট ওগুলো হলো সারা বিশ্ব থেকে, সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে এগুলোকে ব্রাউজ করা যায়, প্রত্যেকটা দেশ থেকে পোস্ট করা যায়, প্রত্যেকটা সারা বিশ্বব্যাপী এগুলোর কি ইউজ হয়। তো ইন্টারন্যাশনাল ক্লাসিফাইড খুব বেশি নেই, হাতে গোনা কয়েকটা। তার মধ্যে সবচেয়ে পপুলার হলো ক্রেগলিস্ট এবং গামট্রি। আমেরিকা জোনে সারা পৃথিবীর সবচেয়ে বড় ক্লাসিফাইড সাইট হলো এটা। ক্লাসিফাইড সাইটের বস, বিগ বস হলো এটা craigslist.com। এই যে এটা হলো ক্রেগলিস্ট, ওকে, এটা হলো ক্লাসিফাইড সাইটের বস সারা পৃথিবীতে। এটাই হলো 1 নম্বরে এবং এটি হলো প্রথম ক্লাসিফাইড সাইট বিশ্বের, ক্রেগলিস্ট। এরপরে হলো কি গামট্রি, ওকে .com। এটাও একটা ইন্টারন্যাশনাল ক্লাসিফাইড সাইট। তাহলে ক্রেগলিস্ট এবং গামট্রি এই দুটো হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লাসিফাইড সাইট। আপনি যদি গুগলে সার্চ করেন ইন্টারন্যাশনাল ক্লাসিফাইড সাইট, আপনি আরো 4-5টা পাবেন, বাট এই দুটোই সবচেয়ে পপুলার, ক্রেগলিস্ট এবং গামট্রি। আচ্ছা, তাহলে আশা করি বিষয়টা বুঝে গেল যে আমরা পেয়ে গেলাম শহর ভিত্তিক ক্লাসিফাইড সাইট, দেশ ভিত্তিক ক্লাসিফাইড সাইট এবং আন্তর্জাতিক ক্লাসিফাইড সাইট। আশা করি এগুলো আপনারা সার্চ করে বের করতে পারবেন। আচ্ছা,
এখন বিষয় হলো আমাদেরকে কাজ করতে হবে কি নিয়ে, শুধুমাত্র ইউএসএ নিয়ে। আমরা যত কিছু এখন দেখলাম শহর ভিত্তিক দেশ ভিত্তিক, আসলে এত কিছু আমাদের লাগবে না। ওকে, আমি জাস্ট আইডিয়া জেনারেট করার জন্য আমি বললাম আমাদের এত কিছু লাগবে না, আমাদের লাগবে শুধুমাত্র ইউএসএ। ওকে, শুধুমাত্র ইউএসএ। আমাদেরকে যে বায়ার কাজ দিবে সেই বায়ার, ম্যাক্সিমাম বায়ার আমাদেরকে কাজ দিবে ইউএস এর বায়ার। আবার যে সকল বায়ার ইউএস এর না, সে হয়তো আছে জার্মানিতে, সে আছে সোমালিয়াতে, যেখানে থাকুক না কেন সে চাইবে ইউএসএ তে পোস্ট করার জন্য। ওকে, ইউএসএ হচ্ছে সারা পৃথিবীর সবথেকে বড় মার্কেট, এবং ওইখানে কি পোস্ট করানোর জন্য যে কোনো বায়ার আপনাকে কাজ দিবে। সেই বায়ার আছে ইউরোপে বা আছে আফ্রিকায়, কিন্তু বলবে যে তুমি ইউএসএ তে পোস্ট করো। ইউএস এর মানুষজন আমার এই প্রোডাক্টটা দেখে, সবাই চায় ইউএসএ তে বাজার করার জন্য, বাজার মানে নিজের একটা মার্কেট তৈরি করার জন্য। খুব ভালো কথা। তাহলে আমাদেরকে শুধুমাত্র ইউএস এর ক্লাসিফাইড সাইট নিয়ে কাজ করতে হবে। ওকে, এখন ইউএসএ কোনো একটা দেশ না, ইউএসএ হলো 50টা দেশের একটা সমষ্টি, মানে 50টা স্টেট, 50টা আলাদা আলাদা দেশ মিলে একসাথে তৈরি করছে ইউনাইটেড স্টেটস। ওকে, ইটস এ কম্বিনেশন অফ 50 স্টেট। 50 স্টেটস মিনস 50 কান্ট্রিজ, ইন্ডিভিজুয়াল কান্ট্রিজ, বাট ওয়ান গভর্নমেন্ট। ওকে, এই জন্য বলা হয় যুক্তরাষ্ট্র, মানে অনেকগুলো রাষ্ট্রের যুক্ত হয়ে একটা রাষ্ট্র গঠন করছে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। খুব ভালো কথা। এখন আমাদেরকে কাজ হলো শুধুমাত্র যুক্তরাষ্ট্রে। আমরা একটু যুক্তরাষ্ট্রটাকে একটু দেখি, আমরা আমেরিকাকে একটু দেখি। আমি যদি গুগলে সার্চ করি ইউএসএ, দেখেন তাহলে ইউএসএ তে অনেকগুলো স্টেট একসাথে। দেখেন এই যে বিশাল একটা দেশ, বিশাল একটা দেশ। এই যে দেখেন প্রত্যেকটা স্টেট এখানে আলাদা আলাদা। ঠিক আছে, এই যে কানাস, ওকলাহোমা, কলোরাডো, নিউ মেক্সিকো, টেক্সাস, লুইজিয়ানা, মিসিসিপি। ওকে, তারপর হচ্ছে কেন্টাকি, ইলিনয়েস, আইওয়া। ওকে, এখানে 50টা স্টেট মিলে একটা কি দেশ। এখন এই যে ক্যালিফোর্নিয়া, মনে করেন ক্যালিফোর্নিয়া, এখন আপনি যদি চান যে ক্যালিফোর্নিয়াতে মানে আপনি ক্লাসিফাইড সাইটগুলো খুঁজে বের করবেন। আচ্ছা, তার আগে আমরা ক্লাসিফাইড সাইট খোঁজার আগে আমরা একটু কাজ করি। তাহলে বায়ার আমাদেরকে বলবে শুধুমাত্র ইউএসএ নিয়ে কাজ করার জন্য। আশা করি একটু ক্লিয়ার। আমাদের যে পরিমাণ কাজ আসবে তার 90% কাজে হলো কি ইউএসএ বেসড, ইউএসএ কে নিয়ে। শুধুমাত্র আমরা ইউএসএ কে নিয়ে চিন্তা করবো, আর কোনো কিছু চিন্তা না করলে চলবে। তাহলে ইউএসএ তে টোটাল স্টেট আছে কয়টা? 50টা। ওকে, এই যে আইওয়া, ওকে, এই সবগুলো এক একটা স্টেটের নাম। এখন স্টেটের নামগুলো আমরা একসাথে কোথায় পাবো? আমরা একটু গুগলে সার্চ করলে পাবো ইউএসএ অল স্টেট। ইউএসএ অল স্টেট। ওকে, আমরা গুগলে সার্চ করলে পেয়ে যাব। এই যে এখানে লিস্ট অফ অল স্টেট, লিস্ট অফ স্টেটস এন্ড টেরিটরিজ অফ ইউনাইটেড স্টেটস। ওকে, এই যে নেম পোস্ট, এই যে সবগুলো আপনি পেয়ে যাচ্ছেন। আলাবামা, আলাস্কা, অ্যারিজোনা, ওকে, ক্যালিফোর্নিয়া, সবগুলো স্টেটের নাম আপনি এখানে পেয়ে যাচ্ছেন। 50টা স্টেটের নাম একসাথে পেয়ে যাচ্ছেন। খুব ভালো কথা। পাওয়ার পর এখন আপনার কাজ হলো এই 50টা স্টেটের সবগুলো ক্লাসিফাইড সাইট খুঁজে বের করা। ওকে, আপনাকে একটা লিস্ট তৈরি করতে হবে। এই ক্লাসিফাইড পোস্টিং এর কাজ করার আগে আপনাকে একটা প্রিপারেশন নিতে হবে। সেই প্রিপারেশনটা কি? আপনি ইউএস এর প্রত্যেকটা স্টেটের নাম নিয়ে আপনি গুগলে সার্চ করবেন। সার্চ করে প্রত্যেকটা স্টেট থেকে কয়েকটা, দুইটা বা তিনটা, একটা স্টেট থেকে কমপক্ষে দুইটা। ওকে, কিছু আছে বড় স্টেট, কিছু আছে ছোট স্টেট। যেমন আলবামা একটা ছোট স্টেট, আলাস্কা এটা আরো ছোট স্টেট, মানে জনসংখ্যা খুবই কম। ওকে, যেগুলোতে জনসংখ্যা কম, এই যে পপুলেশন আলাস্কাতে আছে মাত্র 7 লক্ষ মানুষ। ওকে, তো যেগুলোতে পপুলেশন কম সেগুলো থেকে একটা বা বড় জোর একটা, হ্যাঁ। আর যেগুলোতে পপুলেশন বেশি, যেমন ক্যালিফোর্নিয়া অনেক বড় স্টেট, এখানে আছে প্রায় 3,95,00,000 মানুষ। আর অ্যারিজোনাতে আছে কত মানুষ? মাত্র 7 লক্ষ মানুষ। ওকে, তাহলে যেসব স্টেটে মানুষ বেশি সেখানে সাইটও বেশি, যেগুলোতে মানুষ কম সেগুলোতে সাইটও কম। তো আপনি ক্যালিফোর্নিয়া থেকে কমপক্ষে 3টা বা 4টা নেবেন, আলাস্কা থেকে একটা নেবেন, অ্যারিজোনা থেকে একটা নেবেন। এইভাবে যে স্টেটগুলো বড় সেখান থেকে 3-4টা, যে স্টেটগুলো ছোট সেখান থেকে একটা বা দুইটা। ওকে, এইভাবে আপনি ক্লাসিফাইড সাইটগুলো খুঁজে বের করে একটা লিস্ট তৈরি করবেন। ওকে, তাহলে আমি লিস্টটা খুঁজে বের করি। তাহলে আমি প্রথমে আলাবামা দিয়ে আমি শুরু করি। আলাবামা, দেখেন আমি গুগলে সার্চ করব,
classified sites of Alabama. ওকে, ক্লাসিফাইড সাইটস অফ আলাবামা। এই যে আমি আলাবামার সাইটটা পাচ্ছি, এই যে classifieds.al.com, এই একটা, তারপর কি classifieds.com/alabama, দুইটা, তারপর আরেকটা হচ্ছে আলাবামা, কোথায়, alabama.freeclassifieds.com, তিনটা। ওকে, আমি এরকম তিনটা সাইট আমি পাইলাম আলাবামার। ঠিক আছে, এখন এই তিনটা সাইট আমি কি করব, সংরক্ষণ করব। আমার এই ক্লাসিফাইড সাইট কাজটা করার আগে, কাজে অ্যাপ্লাই করার আগে আমাকে কিছু প্রিপারেশন নিতে হবে। সেই প্রিপারেশন হলো আমাকে কমপক্ষে 50টা সাইটের একটা লিস্ট, না 100টা সাইটের একটা লিস্ট আমার থাকতে হবে, এবং সেই 100টা সাইটে আমাকে আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে। ওকে, অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে আমি আলাবামা স্টেটে গেলাম, আলাবামা থেকে আমি কি তিনটা সাইট আমি পাইলাম। ওকে, তিনটা সাইট। এখন এই তিনটা সাইটকে আমি সংরক্ষণ করব কোথায়, গুগল শিটে। আমি চলে যাচ্ছি গুগল শিটে, গুগল ড্রাইভ। দেখেন আপনাদের এই কাজটা করতে হবে। আপনারা, আমি ক্লাস শেষ করার পরে আপনাদের প্র্যাকটিক্যাল কাজ শুরু হবে। প্র্যাকটিক্যাল আপনারা যেটা করবেন, প্রথমে একটা গুগল শিট তৈরি করবেন। প্রথম কাজ গুগল শিট তৈরি করা। ওকে, নিউ, সবাই আমাকে গুগল শিটটা পাঠাবেন। দাঁড়ান, আমরা যাব কোথায়, ল্যাপটপ, হ্যাঁ, নিউ, নিউ থেকে নিউ, আমরা ড্রাইভে গেলাম, নিউ থেকে কি গুগল শিট। ওকে, প্রথমে আপনি একটা গুগলের শিট তৈরি করবেন। সেই শিটে কি থাকবে, একটা হচ্ছে ইউএস এর সিটি নেম, আর একটা হচ্ছে ক্লাসিফাইড সেট। ওকে, জাস্ট দুইটা কলাম। দেখেন, একটা হচ্ছে ইউএস এর সিটি দিলাম, একটা, দুইটা, তিনটা, দুইটা মিলে আপনি একটা তৈরি করবেন। ওকে, আমি প্রথমে লিখলাম ইউএসএ সিটি, স্টেট নেম, ইউএসএ স্টেট নেম। ওকে, এরপর হচ্ছে সাইট নেম, ক্লাসিফাইড সাইট নেম, তারপর হলো সাইট লিংক। ওকে, সাইট লিংক, তারপর হলো সাইট লিংকের পরে হলো আপনার আইডি এবং, আচ্ছা সাইট লিংক আর লাগবে না, এখন এটা এটুকুই থাক। তাহলে ইউএস এর স্টেটের নেম। ওকে, আমি এটা কোন স্টেটের, এটা কালেক্ট করলাম আলাবামা। তাহলে আমি এখানে লিখলাম আলাবামা। ওকে, সাইটের নাম কি, এই সাইটের নাম হলো কি আলাবামা লোকাল ক্লাসিফাইড। ওকে, আলাবামা লোকাল ক্লাসিফাইড, আমি লিখি আলাবামা লোকাল ক্লাসিফাইড। ওকে, তারপর সাইট লিংক কি আলাবামা লোকাল ক্লাসিফাইড, যে সাইট লিংক, এটা কপি করে এটা পেস্ট। ওকে, দিলাম। এরপরে হচ্ছে আলাবামা স্টেট থেকে আমি আরো তিনটা নিলাম, তাই না, তিনটা। এরপর হচ্ছে এইটা classifieds.com, আমি প্রথমে জাস্ট এটাকে কপি করি, যাই হোক classifieds.com, ওকে, এটা হলো সাইট নাম, ক্লাস, এটা হলো লিংক, কপি করলাম, কপি করে এখানে লিংকটা নিয়ে আসলাম, খুব ভালো হতো। ওকে, এরপরে আমরা আসলাম এখানে কি ফ্রি ক্লাসিফাইডস, এটা হচ্ছে লিংক, কপি করলাম, কপি করে ফ্রি ক্লাসিফাইডস, ওকে, ক্লাসিফাইড, আর লিংক হচ্ছে এইটা।
তাহলে স্টেটের নাম, ওকে, আমি এটা একটু লাল রঙের করে দিই, এটাকে একটু বোল্ড করি এবং একটু রেড করে দিই, ওকে। তাহলে এবং এটাকে মিডল করে দিই, মিডল, দেখেন মিডল। তাহলে আমি এটাকে কি করলাম, এটাকে প্রথমে বোল্ড করলাম, বোল্ড করার পর লাল রঙের করলাম, বোল্ড, রেড এবং কি এখান থেকে মিডল। আশা করি আপনারা এটা করতে পারবেন। তারপর এখানে স্টেটের নামটা লিখলাম, স্টেটের নামের পরে কি এই সাইটের নাম এবং সাইটের নামের পরে কি কি সাইটের লিংক, ওকে। আচ্ছা, আলাবামায় গেল, ওকে। আলাবামার পরে আমি এখানে একটা স্টপার দিয়ে কি করি, এখানে একটা স্টপার দিই, মানে একটা দিয়ে এখানে আমি একটা ফিল করে দিই জিনিসটাকে, ফিল কই আপনারা কি কথা বলেন, আমি দেখতেছি, এই যে ফিল, ওকে। ফিল করে আমি একটা লাল রঙের একটা ফিল করে দিই, হালকা রঙের একটা ফিল করি, ওকে। তাহলে আমার একটা স্টেট আমি করলাম, ওকে, করে আমি জাস্ট একটা সেপারেশন দেওয়ার জন্য একটা ফিল করলাম। এরপর আমি আবার আরেকটা নিয়ে আলাবামায় গেল, আলাবামার পরে হচ্ছে কি আলাস্কা। আমি এখান থেকে দেখি লিস্টে আলাবামার পরে আছে আলাস্কা, ওকে। আমি লিস্টে লিখলাম আলাস্কা, ওকে। আমি একটু স্পেলিংটা ঠিকভাবে লিখতে হবে, আলাস্কা, দাঁড়ান, এটাগুলো কেটে দিই, আমি কেটে দিলাম। এরপর আমি আবার গুগলে যাই, এই যে আলাবামার পরে হচ্ছে আলাস্কা, ALASK, আলাস্কা, ওকে, ALASK, আলাস্কা। এখন আলাস্কার জন্য আমি কি করব, ক্লাস সাইট খুঁজবো। আচ্ছা, সাইট খুঁজবো, এখন আমি গুগলে সার্চ করি ক্লাসিফাইড সাইটস অফ আলাস্কা, এই আলাস্কার অনেকগুলো সাইট আমি নেব, এই যে alaska-list.com, ওকে। তারপর হচ্ছে সিটি বেসড, freeclassifieds.com, odel.com, alaskaproof.com, ওকে। দুইটা নিলাম আমি আলাস্কা একটা ছোট স্টেট, আলাস্কা যেহেতু ছোট স্টেট, জনসংখ্যা কম, সেই জন্য আমি জাস্ট দুইটা নিলাম, একটা নিলেও চলবে। যেগুলো বড় স্টেট, যেগুলো তো কয়েক কোটি মানুষ, ঠিক আছে, যেমন এটাতে 3 কোটি মানুষ, এটাতে 1 কোটি মানুষ, যেগুলো বড় স্টেট সেগুলো থেকে আমরা বেশি করে নেব, এটাতে 6 কোটি মানুষ। আচ্ছা, আলাস্কার এই দুইটা নিলাম আমি। তাহলে একটার নাম কি আলাস্কা লিস্ট, ওকে, আমি দিলাম, এটা হচ্ছে আলাস্কা লিস্ট, ওকে। তারপর এটার নাম কি, এটার নাম হলো, আচ্ছা, আলাস্কা লিস্টের লিংক হলো এটা, কপি করে পেস্ট, ওকে। তারপর হলো এটা কপি করলাম, কপি করে পেস্ট করলাম। সাইটের নাম কি, এটা হচ্ছে alaskasuperads.com, alaskasuperads। আশা করি আপনারা সবাই এটা করতে পারবেন। তার আমি একটা স্টপার দিলাম, এখানে একটা স্টপার, ওকে। একটু হালকাটা দিই, হালকা একটা স্টপার দিলাম। আবার আমি আরেকটা স্টেট লাগবো। তাহলে ঠিক এইভাবে 50টা স্টেটের মিলে আমি প্রায় 100টা সাইটের লিঙ্ক আমি খুঁজে বের করবো। সাইটের লিঙ্ক আপনারা 100টা না, অ্যাকচুয়ালি 120টা বা 30টা খুঁজে বের করেন, কিন্তু আপনাকে তো আবার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সবগুলো তো হয়তো অ্যাকাউন্ট তৈরি করা পসিবল হবে না, সেই জন্য আপনি একটু বেশি করে নেন, ওকে। 120টা বা 30টা নেন, প্রত্যেকটা সাইট থেকে কমপক্ষে 3টা করে নেন, প্রত্যেকটা স্টেট থেকে। যেগুলো ছোট স্টেট সেগুলো থেকে একটা, যেগুলো বড় স্টেট সেগুলো থেকে 4-5টা, এভাবে নেন। নেওয়ার পর আপনি 120-30টা কি একটা লিস্ট তৈরি করেন, ওকে। এটাই হলো আজকের কাজ। তাহলে আপনি ইউএস এর আপনার প্রথম কাজ হলো, আমি ক্লাসটা শেষ করার পরে আপনারা সাপোর্টে আজকে যাবেন না, ঠিক আছে। গত ক্লাসে যেভাবে গিয়েছিলেন, আমাদের সাপোর্ট টিচার আজকে আপাতত নাই, আজকে আমি করাবো, ঠিক আছে। আমি একটু পরীক্ষা করে মূলভাবে দেখবো যে আমি করাতে পারি কিনা। হ্যালো, আচ্ছা, কথা বলা দরকার নেই। আমি প্র্যাকটিক্যালি থেকে উপস্থিত থেকে আমি কি করব, আমি আপনাদেরকে গাইড করব। আপনাদের প্রথম কাজ হলো কি করা, প্রথম কাজ হলো আপনারা গুগল ড্রাইভ থেকে একটা স্প্রেডশিট খুলবেন, ওকে। একটা এক্সেল শিট খুলবেন, খোলার পর এক্সেল শিটের এখানে নাম দিবেন কি
USA classified list, classified site list, site list। তাহলে আপনারা প্রথমেই একটা গুগল থেকে গুগল ড্রাইভে যাবেন, গুগল ড্রাইভ থেকে নিউতে ক্লিক করবেন, নিউ থেকে যাবেন কোথায়, নিউ থেকে যাবেন গুগল শিট। ওকে, গুগল শিটে গিয়ে এরকম একটা শিট পাবেন এবং সেই শিটের মধ্যে প্রথম উপরে নাম লিখবেন, ক্লিক করে এখানে আনটাইটেলড লেখা থাকবে, এখানে ক্লিক করে নাম লিখবেন ইউএসএ ক্লাসিফাইড সাইট লিস্ট। ওকে, এবং এরপরে এখানে কি কলাম বানাবেন, তিনটা কলাম, একটা হচ্ছে ইউএসএ, একটা হচ্ছে ইউএসএ স্টেট নেম, একটা হচ্ছে ইউএসএ সাইট নেম, আর একটা হচ্ছে সাইট লিংক। তিনটা কলাম, স্টেটের নাম, ওকে, সাইটের নাম এবং সাইটের লিংক। এবং এই কলামটাকে কি করে দিবেন, বোল্ড, রেড এবং মিডল, ওকে করে দিবেন। এরপর এখানে আপনি স্টেটগুলোর নাম দরকার, ওকে, আমেরিকার সবগুলো স্টেটের নাম দরকার। আপনি গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করলে আপনি ইউএস এর সবগুলো স্টেটের নাম পাবেন। ওকে, আপনি জাস্ট গুগলে সার্চ করবেন কি লিখে ইউএসএ অল স্টেট, ওকে, ইউএসএ অল স্টেট নেম, যেভাবে সার্চ করুন না কেন সবগুলো স্টেটের নাম আপনি পেয়ে যাবেন। ওকে, সবগুলো স্টেটের নাম আপনি পেয়ে যাবেন, এই যে এখানেই পেয়ে যাবেন। হ্যাঁ, পাওয়ার পর আপনি কি এখানে সার্চ করবেন ক্লাসিফাইড সাইট অফ আলাবামা, ক্লাসিফাইড সাইট অফ আলাস্কা, ক্লাসিফাইড সাইট অফ অ্যারিজোনা। আমি প্রথমে লিখলাম আলাবামা, এরপর আপনি গুগলে সার্চ করবেন ক্লাসিফাইড সাইট অফ আলাবামা। তাহলে আপনি ক্লাসিফাইড সাইটের নামটা এখানে লিখবেন, লিঙ্কটা এখানে দিবেন। এরপর 2-3টা পাওয়ার পর আপনি যাবেন আলাস্কা। ওকে, ক্লাসিফাইড সাইটের নামটা এখানে লিখবেন, লিঙ্কটা এখানে লিখবেন। ওকে, আশা করি আপনারা এই লিস্টটা তৈরি করতে পারবেন। তো আজকে আপনাদের কাজ হলো আমাকে কমপক্ষে 50টা লিস্ট আমাকে তৈরি করে দিতে হবে 40 মিনিটের মধ্যে। ওকে, এখন লিস্ট তৈরি করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, সেই বিষয়টা হলো আমরা যখন এভাবে সার্চ করব, দেখেন আমি কি যখন সার্চ করলাম ক্লাসিফাইড সাইটস অফ আলাস্কা লিখে যখন আমি সার্চ করলাম, সার্চ করার পর আমি দেখতে পাচ্ছি এখানে কিছু ক্লাসিফাইড সাইট আছে, যেমন কি alaska.freeclassifieds.com। তাহলে এই সাইটটার নাম হলো আসলে আলাস্কা ফ্রি ক্লাসিফাইড সাইট। দেখেন আমি একটা জিনিস দেখাই, কিছু হচ্ছে কমন ক্লাসিফাইড। হ্যাঁ, এই যে দেখেন এইটা, এই যে ফ্রি ক্লাসিফাইড, এই লোগোটা আপনারা মনে রাখেন। আমি কি করলাম ক্লাসিফাইড সাইট অফ আলাস্কা লিখে সার্চ করলে আমি এই সাইটটা পেলাম। আবার যদি আমি লিখে আলাবামাতে লিখে যদি আমি সার্চ করি, তাও আমি পাচ্ছি কি এই যে ক্লাসিফাইডস, কি এটা ফ্রি ক্লাসিফাইডস, এটা আমি আলাবামাতে পাবো। এই যে দেখেন আলাবামা ফ্রি ক্লাসিফাইডস। তাহলে কথা হচ্ছে সেম সাইট আমি কি পাচ্ছি, এই যে সেম সাইটটা আমি আলাস্কাতেও পাচ্ছি আবার আলাবামাতেও পাচ্ছি, তাই না? পার্থক্য কি, আলাস্কারটা আছে, এই যে আলাবামারটা আছে alabama.freeclassified.com আর আলাস্কারটা আছে alaska.freeclassified.com। ওকে, এখন মূলত এটা আসলে ডিফারেন্ট সাইট না, এটা হচ্ছে একটাই সাইট, ঠিক আছে? তো এটা হচ্ছে একটাই সাইট, এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন একবারই। এটা হচ্ছে পুরো ন্যাশন ওয়াইড মানে ক্লাসিফাইড সাইট। এখানে যে ক্লাসিফাইড সাইটগুলো আছে মানে কিছু আছে লোকাল, কিছু আছে ন্যাশনাল। যেমন আমি যদি আলাস্কাতে যাই, এই যে alaskaList.com, এটা হলো পুরোপুরি সিটি বেসড, পুরোপুরি শুধু আলাস্কার জন্য তৈরি করা, অন্য কোথাও জন্য এটা তৈরি করা হয় নাই, শুধু আলাস্কা ছাড়া অন্য কোথাও এটা কাজ করবে না। ওকে, তার মানে এটা হলো লোকাল ক্লাসিফাইড। ওকে, তো আপনি সবসময় চেষ্টা করবেন লোকাল ক্লাসিফাইড সাইটগুলো নেওয়ার জন্য। ওকে, আর যে সাইটটা আপনি একবার নিয়ে নেবেন, মনে করেন ফ্রি ক্লাসিফাইড, এই সাইটটা আপনি একবার নিয়ে নিয়েছেন কার জন্য, আলাবামার জন্য একবার নিয়ে নিয়েছেন, তাহলে প্রত্যেকটা স্টেটে লিখে সার্চ করলে প্রত্যেকটা স্টেটে কিন্তু এই সাইটটার নামটা আসবে, এটা আর নেবেন না। যেই সাইটটা আপনি একবার নেবেন সেই সাইটটা আর দ্বিতীয়বার নেওয়া যাবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার। কারণ আমি যদি আলাস্কাতে সার্চ করি এই সাইটটা পাবো, আলাবামাতে সার্চ করলে এই সাইটটা পাবো, যেখানে সার্চ করুন কোনো এই সাইটটা নেবো, এই সাইটটার লিস্ট যদি আমি একবার পেয়ে যাই তাহলে দ্বিতীয়বার এই সাইটের লিস্টটা আমি আর নেব না। ওকে, একবারেই কি সাইটের লিস্টটা একবারেই নিতে হবে। তো এরকম কিছু সাইট আছে, যেমন ওডেল, WODL, ওডেল। ওকে, ওডেল যদি একবার নেন দ্বিতীয়বার আর নেওয়া যাবে না। ওকে, তারপর হচ্ছে এই আলাস্কা, যেমন এটা হচ্ছে লোকাল alaskamarine.org, আলাস্কা এয়ারম্যান অ্যাসোসিয়েশন। ওকে, তার মানে এটা শুধুমাত্র আলাস্কার জন্য, এটা নিতে পারবেন। তারপর লোকান্টো, এটা একটা ন্যাশনাল ক্লাসিফাইড, এখানে আপনি প্রত্যেকটা স্টেটে গিয়ে লোকান্টো পাবেন, প্রত্যেকটা স্টেটেই লোকান্টো পাবেন। লোকান্টো আমি নামটা বারবার বলতেছি,
প্রত্যেকটা স্টেটেই লোকান্টু পাবেন, প্রত্যেকটা স্টেটেই আইয়া পাবেন, classifieds.com, প্রত্যেকটা স্টেটেই কি পাবেন, এই যে ওডেল পাবেন, প্রত্যেকটা স্টেটেই ক্রেগলিস্ট পাবেন, প্রত্যেকটা স্টেটে গামট্রি পাবেন, এরকম অনেকগুলো গিয়ে প্রত্যেকটা স্টেটেই পাবেন। তো যেগুলো একবার নিয়ে নিবেন, আপনি কি গামট্রি একবার নিয়ে নিছেন, এটা পরবর্তীটা আর নেওয়া যাবে না। ওডেল একবার নিয়ে নিছেন কোন একটা স্টেটের জন্য, পরবর্তীতে ওটা আর নিবেন না। আপনার যতগুলো ক্লাসিফাইড স্যারের লিস্ট আপনি কালেক্ট করবেন, সবগুলো লিস্ট জন্য আলাদা আলাদা হয়, সবগুলোর জন্য ইন্ডিভিজুয়াল হয়। ওকে, তাহলে আপনাদের আজকে প্রথম কাজ হলো জাস্ট এই লিস্টটা তৈরি করা। আমি ক্লাস শেষে এই লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা সবাই লাইভে ক্লাস শেষে, এই ল্যাবটা শেষ হওয়ার পর আপনারা আবার আসবেন এবং আমাদের প্র্যাকটিক্যাল সেশন শুরু হবে। আমার নেতৃত্বে আপনারা প্র্যাকটিক্যাল করবেন। আমি এই লিস্টে সবাইকে দেব এবং আপনারা এই লিস্টটা দেখে দেখে প্রথম কাজ হলো কি, এই গুগল শিটটা তৈরি করা। এরপরে কাজ হলো গুগলে সার্চ করা। আশা করি এটা সবাই করতে পারবেন। প্রথম কাজ হলো কি করা, এই গুগল শিটটা তৈরি করা। পরের কাজ হলো কি করা, গুগলে সার্চ করে ইউএস এর সবগুলো স্টেটের নাম খুঁজে বের করা এবং সবগুলো স্টেটের নাম খুঁজে বের করে স্টেটের নাম দিয়ে সার্চ করা। সার্চ করে সবগুলো ক্লাসিফাইড সাইটের নাম এবং সাইটের নাম, সাইটের লিঙ্ক এখানে নিয়ে আসা। ওকে, কয়টা? কমপক্ষে আপনাদের কাজ হলো কমপক্ষে নিয়ে আসবেন 120টা বা 30টা। ওকে, এটি হলো আজকের কাজ এবং কাজটা আপনাদেরকে এখনই করে দিতে হবে। আচ্ছা, এখন আমি তার আগে একটু বলি যে ক্লাসিফাইড সাইটের আসলে কাজটা কি, বায়ার আসলে কি কাজ দিবে। ক্লাসিফাইড সাইটের কাজ হলো বিক্রি করা। আমরা বিক্রয়.com এ যেরকম যে কোনো জিনিস বিক্রি করতে পারি, তো এখন বিক্রয়.com এর মাধ্যমে সেল করতে চাইলে বাংলাদেশে সেল করা যাবে। আমি একটা কোনো কিছু আমি সেল করব, ঠিক আছে, আমি একটা সোনার হার, একটা আমি হীরার একটা আংটি আমি কি সেল করব। ওকে, এখন আমি যদি বাংলাদেশে সেল করতে চাই তাহলে আমি বিক্রয়.com এ বিজ্ঞাপন দেবো। যদি ঢাকাতে সেল করতে চাই ঢাকার ক্লাসিফাইড সাইটে বিজ্ঞাপন দেবো। যদি চিটাগং এ সেল করতে চাই চট্টগ্রামের ক্লাসিফাইড সাইটে আমি বিজ্ঞাপন দেবো। যদি আমি আমেরিকাতে সেল করতে চাই তাহলে আমেরিকার ক্লাসিফাইড সাইটে আমাকে বিজ্ঞাপন দিতে হবে। আমেরিকার ক্লাসিফাইড সাইটে বিজ্ঞাপন দিলে কি হবে, আমেরিকার মানুষ দেখবে। আপনি বাংলাদেশে বসে আছেন, কিন্তু আপনি যদি চান যে কোনো একটা জিনিস আপনি কি করবেন, আমেরিকার ক্লাসিফাইড সাইটগুলোতে আপনি পোস্ট করবেন। কোন একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ওই গার্মেন্টস চাচ্ছে কি আমেরিকা থেকে কাজ পেতে বা আমেরিকাতে তার প্রোডাক্ট সেল করতে বা আমেরিকা থেকে বায়ার পেতে, তখন ওই গার্মেন্টস কি করবে, আপনাকে হায়ার করে বলবে কি যে তুমি আমেরিকাতে কি করো, আমেরিকার বিভিন্ন ক্লাসিফাইড সাইটে আমার জন্য পোস্টিং করো। ওকে, যেন ওখান থেকে অনেক বড় বড় বায়ার আমি পাই। তো আমেরিকার সবগুলো ক্লাসিফাইড সাইটে যদি এভাবে পোস্টিং করা হয় তাহলে প্রচুর পরিমাণে এখান থেকে কি ওইখানকার মানুষ এগুলো দেখবে এবং তার বায়ার তৈরি হবে। 1 নম্বর লাভ। আর 2 নম্বর লাভ হলো এই ক্লাসিফাইড সাইটে পোস্টিং করলে আমাদের এসইও এর ক্ষেত্রে খুবই সুবিধা হয়। কারণ ক্লাসিফাইড সাইটে আমরা যে পোস্টগুলো করি সেই পোস্টগুলো গুগল তার সার্চে দেখায়। গুগল ক্লাসিফাইড সাইটগুলোকে গুরুত্ব দেয়। একটা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে ব্যাকলিঙ্ক তৈরি হয়। 2 নম্বর হচ্ছে গুগল সার্চে জিনিসটা দেখা যায়, ক্লাসিফাইড সাইটে যে পোস্টিংগুলো আমরা করবো সেগুলো গুগল সার্চে দেখা যাবে। আর 3 নম্বর লাভ হলো এগুলোর মাধ্যমে সরাসরি কোন একটা টার্গেটেড প্লেসকে টার্গেট করে প্রোডাক্ট সেল করা যায়। আমি যদি চাই যে আমি কোন একটা জিনিস ফ্রান্সের প্যারিসে আমি সেল করবো, তাহলে আমি এখান থেকে বসেই ফ্রান্সের প্যারিসের ক্লাসিফাইড সাইটগুলো খুঁজে বের করবো এবং ওখানে আমি পোস্ট করতে পারবো। শুধুমাত্র ফ্রান্সের প্যারিসের মানুষই দেখতে পারবে। ওকে, তো এইভাবে পৃথিবীর যে কোনো দেশের কোম্পানি যদি বলে যে আমি আমার এই প্রোডাক্টটা অমুক দেশের অমুক শহরে আমি সেল করতে চাই, আপনি যদি এই কাজটা যদি জানেন তাহলে আপনি থেকে কাজটা করে দিতে পারবেন, ক্লাসিফাইড সাইটে আপনি থেকে পোস্ট করে দিতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমাদের মিটিংটা শেষ হয়ে যাচ্ছে, 1 মিনিট বাকি। স্যার একটা প্রশ্ন ছিল। না, প্রশ্ন আমি আসতেছি এবার। হ্যাঁ, এই পরবর্তী আমি তো আসি আপনাদের সাথে, আমাদের ক্লাসটা শেষ এখন, তো এরপর তো আমাদের কি প্র্যাকটিক্যালি আমি কাজটা করব। আমি আপনাদেরকে লিঙ্কটা দেবো এটার। আচ্ছা, লিঙ্কটা আমাকে কিভাবে দিবেন আমি দেখাই। আপনারা ক্লিক করবেন শেয়ার, সবাই আশা করি জানেন এটা লিঙ্কটা নেওয়া, ঠিক আছে। শেয়ার থেকে এটা নিয়ে আমাকে লিঙ্কটা দিবেন। তাহলে আপনারা এখনই আবার আসেন, ঠিক আছে। আমরা প্র্যাকটিক্যাল কাজ শুরু করব। আমাদের ক্লাসটা এখানে শেষ। ওকে, আমি আপনাদেরকে লিঙ্কটা আমি করতেছি আপনাদেরকে দেওয়ার জন্য। শেয়ার থেকে গেট শেয়ারেবল লিঙ্ক থেকে জাস্ট এনিওয়ান ক্যান ভিউ এভাবে দিলেই হবে। দেন কপি লিঙ্ক, ডান। এখন আমি এটা আপনাদেরকে দিয়ে দেবো এখনই। এটা আমি যেখানে পেস্ট করবো সেখানে আপনারা পেয়ে যাবেন। আমি এই লিঙ্কটা আমাদের গ্রুপে দিচ্ছি এখনই। আচ্ছা, এই লিঙ্কটা আমি গ্রুপে না, এই লিঙ্কটা আমি আমাদের ইউটিউবের ভিডিও নিচে দিচ্ছি। আমি যে ভিডিওটা করলাম